জলাভূমি হলো এমন একটা স্থান বা এলাকা যার মাটি মৌসুম ভিত্তিক বা স্থায়ীভাবে আর্দ্র ও ভেজা থাকে। রামাসার কনভেনশন অনুযায়ী জলাভূমি বলতে বোঝায় নিচু ভূমি যার পানির উৎস প্রাকৃতিক কিংবা কৃত্রিম। পানির স্থায়িত্বকাল সারা বছর কিংবা মৌসুম ভিত্তিক। পানি স্থির কিংবা গতিশীল, স্বাদু, আধা লবণাক্ত বা লবণাক্ত। এছাড়াও কম গভীরতা সম্পূর্ণ সামুদ্রিক এলাকা যার গভীরতা 6 মিটারের কম ও অল্প স্রোতযুক্ত। সম্মানিত দর্শক শ্রোতা, টিএম ট্রাভেলার 24 এর পক্ষ থেকে আপনাদের আরও একটি নতুন ব্লগে জানাই স্বাগত। আমি BH2 বলছি ফরিদপুর জেলাধীন সদরপুর উপজেলার চৈতার কোলপাড়, বাংলাদেশ থেকে। সমস্ত পৃথিবী জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের জলাভূমি, যেমন মার্শা, মোহনা, কাদাচর, ফেন্স, পাকোসিন্স, সোয়ান্স, ডেল্টা, প্রবালদ্বীপ, বিলাবঙ্গস, লেগুন, অগভীর সমুদ্র, বগ, হ্রদ ইত্যাদি। বাংলাদেশের বিভিন্ন প্রকার জলাভূমির মধ্যে রয়েছে প্লাবনভূমি, নিচু জলা, বিল, হাওর, বাওর, জলমগ্ন এলাকা, উন্মুক্ত জলাশয়, নদীর তীরের কাদাময় জলা, জোয়ার ভাটায় প্লাবিত নিচু সমতল ভূমি এবং লবণাক্ত জলধারা। সাধারণত যেখানেই পানি সেখানেই মাছের আবাস, তাই মৎস্য খাতে জলাভূমির গুরুত্ব অপরিসীম। সারা পৃথিবীর মোট আহরিত মাছের 2/3 আসে জলাভূমি থেকে। তাছাড়া পানির রাসায়নিক উপাদান নিয়ন্ত্রণ ও অতিরিক্ত পুষ্টি উপাদান শোষণ করে পানির গুণগত মান বৃদ্ধিতে সহায়তার মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি সহ দূষিত পানি বিশুদ্ধকরণেও জলাভূমি ভূমিকা রাখে। এছাড়াও বিপন্ন ও বিলুপ্ত প্রায় মৎস্য প্রজাতির সংরক্ষণেও সংরক্ষিত জলাভূমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্ষার সময় অতিরিক্ত পানি ধারণ করে বন্যা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে জলাভূমি। সাধারণত জলাভূমির পানির মধ্যে জলজ বস্তু সংস্থানের প্রাথমিক খাদ্য উৎপাদক তৈরি হয়ে থাকে, যা ধারাবাহিক গতিতে জন্ম দেয় খাদ্যের অনন্য শৃঙ্খল। খাদ্য উৎপাদনশীলতার হিসেবে পৃথিবীর মোট উৎপাদনের 24% নিয়ন্ত্রণ করে থাকে জলাভূমি, যা মাছ ও অন্যান্য জলজ প্রাণীর প্রয়োজনীয় খাদ্যের প্রধান উৎস হিসেবে কাজ করে। এছাড়াও পৃথিবীর প্রায় 3 বিলিয়ন মানুষের প্রধান খাদ্য ভাত, যা আসে ধান থেকে, আর এই ধানের বেশিরভাগই উৎপাদিত হয় জলাভূমিতে। পৃথিবীর বিভিন্ন দেশগুলো থেকে প্রচণ্ড শীতের হাত থেকে বাঁচার জন্য যেসব পরিযায়ী পাখিরা উষ্ণতর দেশগুলোতে আসে, তাদের প্রধান আশ্রয়স্থল হয় এইসব জলাভূমিগুলো। এসব ছাড়াও জলাভূমিতে জন্মানো নানাবিধ উদ্ভিদ রান্নার জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। কাগজ তৈরির উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে থাকে অনেক জলজ উদ্ভিদ। এছাড়াও পাট পচাতে, এমনকি চামড়া প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রেও জলাভূমি ব্যবহৃত হয়ে থাকে। সহজ ও স্বল্প ব্যয়ে যোগাযোগের মাধ্যম হিসেবে জলাভূমি ভূমিকা রাখে। ব্যবহারিক এই গুরুত্ব ছাপিয়ে তাত্ত্বিক গুরুত্বের বিচারে বিবেচ্য যে জলাভূমিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে পৃথিবীর অনেক সভ্যতা ও সংস্কৃতি। এছাড়াও একটি দেশের প্রধান পর্যটন শিল্প ও বিনোদনের একটা বড় কেন্দ্র বলা যায় এইসব জলাভূমিগুলোকে। সম্মানিত দর্শক শ্রোতা, এদেশ আমাদের দেশ। এদেশের প্রতিটি খাল, বিল, নদী, নালা, জলাশয়, জলাভূমি আমাদের সম্পদ। এদের রক্ষণাবেক্ষণ আমাদের দায়িত্ব ও কর্তব্য। এগুলোর কোনো প্রকার ক্ষতি সাধিত হয়, এরূপ কার্যক্রম থেকে আমাদের সকলেরই বিরত থাকা উচিত এবং অন্যদেরকেও বিরত থাকতে উৎসাহ দেওয়া উচিত। টিএম ট্রাভেলার 24 সবসময় তথ্য সমৃদ্ধ ভিডিও তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করে। আপনি যদি আমাদের টিএম ট্রাভেলার 24 চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং আমাদের সকল ভিডিও সবার আগে পেতে এই টিএম ট্রাভেলার 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। এছাড়াও টিএম ট্রাভেলার 24 নামে আমাদের ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামেও ফলো দিয়ে রাখতে পারেন। আজকে তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই অবধি সুস্থ, সুন্দর ও নিরাপদে থাকার প্রত্যাশা রইল। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।